আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে গিয়ে কেন স্যামসাং S24 আল্ট্রা নিয়ে আসলাম আর আপনার এখন বর্তমানে কোনটা নেওয়া উচিত তা সবই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আসলে নতুন একটা ফোন কেনার সময় আমাদের অনেক চিন্তা করতে হয়। আমরা আমাদের প্রাইজে বেস্ট কোনটা হবে সেইটাই সবসময় খোঁজার চেষ্টা করি। আসলে আইফোন তো আইফোনই। ফোনের ব্র্যান্ডের নাম আসলে সর্বপ্রথম নামটাই আসে হচ্ছে আইফোন। ব্র্যান্ডের দিক দিয়া, লুকের দিক দিয়া, ভাবের দিক দিয়া নাম্বার 1 টপে। কিন্তু আইফোনে অ্যান্ড্রয়েডের মতো স্বাধীনতা নেই। আর আমাদের মতো যারা ছোট, ছোট কনটেন্ট ক্রিয়েটর আছে, যারা এত দামি সেটগুলা কিনে, তাদের সবারই একটু ইচ্ছা বা শখ থাকে যে ভালো, ভালো ফটো তুলবে বা একটু শর্টস ভিডিও করবে, এডিট করবে। আইফোনে কিন্তু ওই স্বাধীনতাটা নাই। আইফোন কিন্তু স্যামসাং থেকে বা অন্য সকল ফোন থেকে একটা দিক দিয়ে অল টাইম এগিয়ে থাকে, সেটা হচ্ছে ভিডিও। কিন্তু এই একটা জিনিসের জন্য কিন্তু আপনাকে সবকিছু হারাতে হবে। স্যামসাং এর 200 মেগাপিক্সেলের যে সিনেমাটিক শট, আপনার মনে হবে যে সিনেমাটিক শটের যে দুনিয়া সেটাই আপনার হাতের মুঠোয়। আর তাছাড়া আইফোন কিনতে গেলে আপনি যখন চিন্তা করবেন, এত টাকা খরচ করে একটা ফোন কিনতেছি, একদিকে স্যামসাং এর যে S Pen এর যে ম্যাজিক মানে জাদুর একটা লাঠি যে আমার হাতে, সেইটা মিস করে আইফোন নেওয়াটা খুবই কষ্টকর। আসলে এই লোভ সামলানো খুবই দায়। তো আমি আসলে কিনতে গেছিলাম হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। আমার হচ্ছে ভিডিও করার জন্য, আমার ভিডিও এডিটিং এর জন্য সবকিছুর জন্য আমার একটা ভালো সেটের প্রয়োজন ছিল। তো তারপরে ওইখানে গেলাম, যাওয়ার পরে ১-১.৫ ঘন্টা 16 প্রো ম্যাক্স, S25 আল্ট্রা, 4 আল্ট্রা অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। দোকানদারের সাথে কথা বললাম। তারপর যা জানতে পারলাম আমি পুরো অবাক হয়ে গেছিলাম। iPhone 16 Pro Max বা অন্য কোনো আইফোনে কিন্তু নিজস্ব স্বাধীনতা থাকে না। ওদের মতো চলতে হয়। তাছাড়াও iPhone 16 Pro Max যদি আমি নেই, আমি যে এই যে ছোট, ছোট কনটেন্ট গুলো তৈরি করি, এই ভিডিও এডিটিং এর জন্য আমাকে কিন্তু প্রো ইউজ করতে হবে। যেকোনো InShot, Canva, CapCut যেকোনো অ্যাপেরই প্রো মোড কিনতে হবে, যেটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। বছরে ৮-১০ হাজার টাকা লাগে। কিন্তু অ্যান্ড্রয়েডে আমি কিন্তু এটা ফ্রি ইউজ করতে পারি। অল টাইম ফ্রি ইউজ করি। তাছাড়া আইফোনে যদি আমি ভিডিও শুট করি, আমার মনে হইছে তখন আমার আদার্স অন্য আরো একটা সেট লাগবে আমার সব কাজগুলো সম্পন্ন করতে। যেটা কিন্তু Samsung S24 Ultra দিয়ে একটা দিয়েই সম্ভব হয়। S Pen টা আসলে ম্যাজিকের মতো। নোট, টাচ, এডিটিং, ডিজাইন সবকিছু মাত্র এক টাচেই। সার্কেল টু সার্চ আরো অনেক কিছু। আর আইফোন নিতে গেলেই সবার আগে মাথায় আসে অ্যান্ড্রয়েডের স্বাধীনতা। ফাইল শেয়ারিং, কাস্টমাইজেশন, এডিটিং সবকিছু একদম হাতের মুঠোয় থাকে। আর গ্যালাক্সি এআই এর কথা আর কি বলবো? পুরা বিশ্ব হাতের মুঠোয় এনে দিছে। এআই ফিচারের যে এত মজা, যারা S24 Ultra, S সিরিজ না চালাইছে তারা কখনোই বুঝতে পারবো না। সবকিছু মিলায়া এজ এ কনটেন্ট ক্রিয়েটর হোক ছোট, এডিটিং মিডিটিং সবকিছু পিকচার কোয়ালিটি বা কাজগুলো যেহেতু আমার সবগুলো কাজই এই একটা ফোনেই করতে হয়। তো আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হইছে যে অ্যান্ড্রয়েড Samsung S24 Ultra বেস্ট। কারণ আমি যদি আইফোন নিতাম আমার পাশাপাশি আমার মনে হইছে যে আরো একটা ফোন আমার ইউজ করতে হইতো। কিন্তু আমি চাচ্ছিলাম যে বেশি বাজেট দিয়ে নিবো কিন্তু একটা দিয়ে যেন সব কাজ হয়ে যায়। যেটা কিন্তু আমার S24 Ultra করতে পারতেছে। আর ভিডিও কোয়ালিটি তো আপনাদের সামনেই আপনারাই দেখেন। তারপরেও আমি জানি আইফোন থেকে বিন্দু পরিমাণ হইলেও পিছে। কিন্তু ছবির দিক থেকে কিন্তু আইফোন, আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করতে। যেন আপনার সুবিধা হয়, আপনি কোনটা নিতে পারবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখন পার্সোনালি অনেকের স্যামসাং লাভার থাকে, অনেক আইফোন লাভার থাকে। তাদের কথা আলাদা। তো যারা হচ্ছে ব্যক্তিগত দ্বিধায় ভোগেন যে আমি কোনটা নিবো, তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। তো আপনি যদি ব্র্যান্ড অ্যাপেলের কথা চিন্তা করেন, শো অফের কথা চিন্তা করেন, তাহলে আপনার জন্য আইফোন বেস্ট। আর আপনি যদি আমার মতো সবকিছু মিলে এডিটিং বলেন, S Pen এর ম্যাজিক বলেন, এআই ফিচার বলেন, সবকিছু মিলায়ে যদি চান, স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালুও কিন্তু কম না। তাহলে আপনি নিতে পারেন Samsung Galaxy S24 Ultra নির্দ্বিধায়। বর্তমানে এটা বাজারে যেই প্রাইসে পাওয়া যায়।